নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। ছাদে গেছিলাম, ছাদে হাঁটতে গেছিলাম। আমি এই যে হেঁটে হেঁটে ফিরলাম। এইবার আমি নিজের জন্য একটুখানি শরবত বানাবো, ছাতুর শরবত। এই ছাতুর শরবতটা নিয়ে একটুখানি বসবো, একটু রেস্ট নেবো, একটু জিরিয়ে নেবো আর কি। আধা ঘন্টা ছাদে একটানা হেঁটে এসেছি, একটানা। আমাকে দেখে বুঝতেই পারছো, ঘেমে নিয়ে একাকার হয়ে আছি আমি। তো যাই হোক, আজকে আমার বর সেই একদম ভোরবেলা বেরিয়ে গেছে, জানো। ভোর 5টার সময় উঠেছে, 5:30টার সময় ও বেরিয়ে গেছে। তো আজকে আমার কোনো রান্না বান্না হয়নি, মানে ওকে যেহেতু দেওয়ার ছিল না, আর বাবা এরা কোনো স্কুল খোলেনি, তো ওর টিফিনটা দিয়ে দিই, তার জন্য রান্না করি, ও খেয়ে যাবে তার জন্য রান্না করি। তো সেইগুলো কিছু হয়নি বলে আমার আজকে কোনো রান্না বান্নাই হয়নি। তো যাই হোক, আমি এখন একটুখানি শরবতটা নিয়ে একটু বসে একটু জিরিয়ে নিই, তারপরে সব কাজে হাত দেবো। শরবতটা বানাই, ছাতুর শরবত। ছাতু নিয়েছি, নিয়েছি একটুখানি বিট নুন, আর তার সাথে একটু গোলমরিচ গুঁড়ো। এবার নেব লেবু। এই দেখো, দেখে চিনতে পারছো? এটা হচ্ছে আমাদের গাছের গাছের লেবু। এই যে নিয়ে এসেছিলাম, এই লেবু দিয়ে এবার বানাচ্ছি শরবত। দেখো কীরকম রস, এই লেবুতে প্রচুর রস। এবার গুলে নিই ভালো করে। দারুণ টেস্টি আর দারুণ হেলদি ছোলার ছাতুর শরবত রেডি। এবার এটা নিয়ে আমি বসি। এবার আমি যাচ্ছি ব্যালকনিতে। এই যে, এই দেখো, বাবাই এখনও ঘুমোচ্ছে। এই তো আর 2 দিন পরেই স্কুল, আর 2 দিন পরে স্কুল খুলে যাবে, ব্যাস এই বেলা পর্যন্ত ঘুমোনোটা এবার বন্ধ হয়ে যাবে। আবার সে একদম ভোরবেলায় উঠতে হবে, তাড়াতাড়ি করে নাকে মুখে রেডি হয়ে যেতে হবে। 6টার সময় বাস আসবে। তো এই সুখের দিন শেষ, অনেকটা ছুটি কাটিয়েছে, এইবার স্কুল খোলার সময় হয়েই এসছে। ঘুমিয়ে নিক আর মাত্র 2 দিন। এইবার আমার গাছগুলোকে একটু দেখাই তোমাদের। মিলি দিদিভাই জিজ্ঞাসা করেছিলে আমার গাছগুলো কেমন আছে। আমার গাছগুলো সব ঠিকই আছে, তবে কি বলো তো, ওই বাচ্চার কাছে যদি তার মা না থাকে, তাহলে বাচ্চার অবস্থা যেমন হয়, বেঁচে তো থাকে কিন্তু না থাকে তার কোনো জৌলুস, না থাকে মনে কোনো খুশি আনন্দ। ঠিক সেই রকমই অবস্থা হয়েছিল আমার গাছগুলোর। আমি এসে যা দেখেছি তা হচ্ছে আমার গাছগুলো শুধু বেঁচে আছে, কোনো জৌলুস নেই, কোনো তরতাজা ভাব নেই, কোনো হাসি খুশি ব্যাপার নেই আমার গাছগুলোর। কিন্তু আসার পরে এই কয়দিনে আবার আমার গাছগুলো আমার ছোঁয়া পেয়ে প্রাণোচ্ছল হয়েছে গাছগুলো। এখন তোমরা দেখতে পাচ্ছ আমার সব কটা গাছ একদম ঠিকঠাক, কিন্তু আমি এসে এরকমটা দেখিনি। আমি এসে দেখেছি গাছগুলো শুধু বেঁচে আছে কোনোভাবে। যাই হোক, এই কয়দিনে আবার একটু যত্ন নিয়েছি, এখন আবার ঠিকঠাক আছে। এই দেখো, এরা হচ্ছে নতুন অতিথি আমার উইন্ডো গার্ডেনের। সব গাছগুলোই মোটামুটি এখন বেশ ভালো আছে, কোনো গাছ আমার খোয়া যায়নি। মানে আমি তো ভেবেছিলাম কিছু গাছ বোধহয় নষ্ট হয়ে যাবে, কারণ আমি যে জলের ব্যবস্থা করে গেছিলাম সেগুলো সবগুলোতে করে যেতে পারিনি। মেইন কিছুতে করেছিলাম, কারণ আমার টবগুলো বড্ড ছোট। তো যেগুলোতে করেছিলাম সেগুলো ঠিক ছিল, আর যেগুলোতে করিনি, বেশি করে জল খাইয়ে চলে গেছিলাম, সেগুলো ঠিকই ছিল। আর এই দেখো, এইগুলো আমার উইন্ডো গার্ডেনের নতুন অতিথি, এগুলোকে বাড়ি থেকে নিয়ে এসেছি। এখানে আছে নাগচম্পা, আর আছে একটা মেক্সিকান সানফ্লাওয়ারের ছোট্ট ডাল। তো এইগুলোকে এবার আমি লাগাবো। তো এই কয়দিন ধরে জলের মধ্যে রেখে দিয়েছিলাম, মা আমাকে ওদিক থেকে বলছে আরে ওগুলোকে লাগা, এবার মাটিতে লাগা, কতদিন আর জলে রাখবি। তো আজকে ভাবছি লাগাবো। তো নিয়ে আসলাম ব্যালকনিতে। আমার এইখানের গাছগুলো দেখো, ব্যালকনির গাছগুলোও কিন্তু বেশ ভালো, এখন বেশ ভালো হয়েছে আর কি। যাই হোক, আমার বর অন্তত জল দিয়ে একটু বাঁচিয়ে তো রেখেছিল, এটাতেই আমি ওর উপর কৃতজ্ঞ। তো এই দেখো, প্রত্যেকটা গাছে কিন্তু বেশ সুন্দর আছে, খুব সুন্দর হাওয়া বইছে, জানো, দারুণ হাওয়া বইছে, দারুণ, তোমরা দেখেই বুঝতে পারছো। এখানে গরমটা কিন্তু কলকাতার তুলনায় অনেকটাই কম, মানে এখানেও প্রচুর গরম আছে, তবে এখানের তুলনায় কলকাতার গরমটা এক্সট্রিম, মানে সত্যি সহ্য করা যায় না কলকাতার গরমটা।
কলকাতায় তবুও একটা জিনিস একটুখানি স্বস্তির, যে একটু ঝড় বৃষ্টি হয়, ওই কালবৈশাখী ব্যাপারটা একটুখানি আছে, একটু ঝড় বৃষ্টি এগুলো হয় মাঝে সাঝে, তাই একটু রেহাই। তা না হলে যে সত্যি কলকাতায় টেকা দেয়। আর এখানে মানে আমাদের এই এরিয়াতে এখনও পর্যন্ত বৃষ্টি আসেনি, তবে কিছু কিছু জায়গাতে হচ্ছে বৃষ্টি শুনেছি। তো এখানে একটা ঠান্ডা হাওয়া কিন্তু থাকে, সকালবেলাটা বেশ ভালো একটা ঠান্ডা হাওয়া থাকে, আর সন্ধ্যের পর থেকেও বেশ ভালো ঠান্ডা হাওয়া বইতে থাকে। তো এবার গাছগুলোকে লাগাই। এই যে হচ্ছে নাকচম্পার ডাল, দেখো একদম একটুখানি ডাল। এই ডাল কোথা থেকে এনেছি বলতো? সেই বর্ধমান মেমারি থেকে এনেছি। সেই সময় মানে আসার পরেও আমাদের বাড়িতে জলের মধ্যে রেখে দিয়েছিলাম, আর তারপরেও আমি এতদিন পর্যন্ত এখানে আসার পরও আমি জলের মধ্যে রেখে দিয়েছিলাম। তো আজকে আমি লাগালাম আলটিমেটলি একদম ছোট্ট ছোট্ট দুটো ডাল, দেখা যাক হয় কি না। হলে তো বেশ খুশি হব। সেই বর্ধমান মেমারি থেকে বয়ে নিয়ে এসেছি। আর এবার লাগাবো মেক্সিকান সানফ্লাওয়ার। আমি জানি না তোমরা এই ফুলটা দেখেছো কি না, মেক্সিকান সানফ্লাওয়ারের ফুলটা খুব সুন্দর, খুব সুন্দর, মানে একদম সানফ্লাওয়ারের মতনই, অত বড় ফুল হয় সানফ্লাওয়ারের মতনই দেখতে, শুধু সানফ্লাওয়ারের মাঝখানটা কালো থাকে, আর এইটার মাঝখানটা কালো নয়, এইখানের মাঝখানটা হলুদি, কিন্তু দেখতে একদম সানফ্লাওয়ারের মতন। তবে গাছটা সম্পূর্ণ আলাদা, গাছ কোনোভাবেই সানফ্লাওয়ারের গাছের মতন দেখতে নয়, সূর্যমুখী গাছের মতন মানে কোনো অ্যাঙ্গেল থেকে দেখতে নয়, গাছটা সম্পূর্ণই আলাদা দেখতে। এই গাছটা অনেকটা বড় হয়, অনেক বড় ঝাঁকড়ানো গাছ হয়, বড় বড় পাতা হয়, মানে অনেকটা না স্থলপদ্ম গাছের মতন, স্থলপদ্মর মতনই বড় বড় পাতা হয়, আর ওই রকমই ঝাঁকড়ানো গাছ হয়। তো টবে লাগালাম, দেখা যাক হয় কি না। এবার নিয়ে চলে আসলাম জালনাতে। এই যে জালনাতে রাখছি, আমার ব্যালকনিতে আর রাখার মতন জায়গা নেই, গাছের সংখ্যা বাড়তে বাড়তে এখন এত গাছ হয়েছে যে নতুন গাছ এনে রাখার মতন জায়গা হচ্ছে না। যাই হোক, জালনাতে একটু জায়গা আছে, সেখানেই রাখলাম। এইবার জল দিতে হবে অনেকটা, দিয়ে দিলাম অনেকটা করে জল। ওই যে নিচ থেকে বেরিয়ে গেছে জল, এই নিচ থেকে জলটা বেরিয়ে যাওয়াটা খুব দরকার নতুন গাছ লাগানোর পরে। তো এখন দেখা যাক হয় কি না। রোদ দেখো বাইরে, দেখেছো? সকালবেলায় মানে একদম রোদের কোনো কমতি নেই, প্রচুর রোদ। এইবার চলে এসেছি কিচেনে, ব্রেকফাস্ট বানাবো। তা আজকে একটু অন্যরকম ব্রেকফাস্ট বানাবো, সম্পূর্ণ অন্যরকম। কখনো আমি ব্রেকফাস্টে বানাইনি, স্ন্যাক্সে বানিয়েছি যে খাবারটা, তো আজকে সেই খাবারটাই ব্রেকফাস্টে বানাচ্ছি। প্রথমে কেটে নিচ্ছি আমি পেঁয়াজ, এই যে সয়াবিন আমি ভিজিয়ে রেখেছিলাম, এই দেখো ভালো মতন সয়াবিন কিন্তু ভিজে গেছে। কুকারে বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ করতে আলু, এই যে আলু সিদ্ধ হয়ে গেছে। এইবার আলুর ছোকলা ছাড়িয়ে নেব। এবার নিয়ে নিলাম চপার, এর ভেতরে এবার সয়াবিনগুলোকে ভালো করে জল থেকে চিপড়ে চিপড়ে তুলে নেব। সব কটা সয়াবিন খুব ভালো করে জল থেকে চিপড়ে তুলে নিয়েছি। এইবার চপারের ঢাকনাটা আটকে দিলাম। এইবার ভালো করে আমি এগুলোকে চপ করে নেব, মানে সয়াবিনের কিমা বানিয়ে নেব। এই দেখো খুব সুন্দর কিন্তু সয়াবিনের কিমা রেডি হয়ে গেছে। এই যে খুব সুন্দর কিমা রেডি হয়ে গেছে। এইবার আমি আলু সিদ্ধ নিয়ে নিলাম, আলু সিদ্ধটাকে খুব ভালো করে হাতে ম্যাশ করে নিচ্ছি। এবার এই ম্যাশ করা আলুর মধ্যেই দিয়ে দিলাম পুরো সয়াবিনের কিমাটা। এবার এর মধ্যে ইচ্ছে মতন যে কোনো মশলা ইউজ করা যেতে পারে নিজের স্বাদ অনুযায়ী। আমি পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, এইবার দিয়ে দিচ্ছি আমি লবণ, গোটা জিরে, হলুদ, তার সাথে গোলমরিচের গুঁড়ো, আর দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলা গুঁড়োটা একটু বেশি করে দিলাম যাতে একটু চটপটা হয় জিনিসটা। এবার খুব ভালো করে আমি হাতে মেখে নিচ্ছি। কিছুক্ষণ ভালো করে মেখে নেওয়ার পরে এইবার অ্যাড করলাম অল্প একটু
বেসন। দেখো অল্পই নিয়েছি বেসন। এই বেসনটুকু নেওয়ার কারণ হচ্ছে যাতে বাইন্ডিংটা খুব ভালো হয়। তো বেসন দেওয়ার জন্য সামান্য আর একটুখানি লবণ আমি অ্যাড করে নিয়েছি। এইবার খুব ভালো করে আবার মেখে নিচ্ছি। খুব ভালো করে সবটা কিন্তু মাখা হয়ে গেছে। এইবার আমি দেখাচ্ছি, দেখো এই দেখো খুব সুন্দর কিন্তু বাইন্ডিংটা হয়েছে, খুব ভালো করে মাখা হয়েছে। মাখাটা রেডি করতে করতে আমি কিন্তু এয়ার ফ্রায়ারটাকে একটু প্রিহিট করতে বসিয়ে দিয়েছিলাম। প্রিহিট হয়ে গেছে। এইবার আমি আলু সয়াবিনের যে মাখাটা বানিয়েছি সেই মাখাটা থেকে একটু বড় বড় সাইজের টিকিয়া বানিয়ে দিয়ে দেবো এই এয়ার ফ্রায়ারের মধ্যে। এই দেখো টিকিয়া বানিয়ে দিয়ে দিচ্ছি। আজকে এই টিকিয়াই দিয়ে আমাদের ব্রেকফাস্ট সারবো। প্রথমে ভেবেছিলাম পরোটা বানাবো, সয়াবিনের পরোটা, কিন্তু তারপরে প্ল্যান ক্যান্সেল করলাম যে পরোটা বানাতে অনেকটা সময় লাগবে, তার থেকে বেটার বড় বড় করে টিকিয়া বানিয়ে নিই। 4টে করে টিকিয়া খেলে আমাদের মা ছেলের কিন্তু পেট একদম ভরে যাবে। আর টিকিয়াগুলো খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। মানে আমার তো মাখাটা হয়েই গেছে, এখন শুধু এয়ার ফ্রায়ারে বসিয়ে দিলেই হলো। বসিয়ে দেওয়ার পরে তো আমার আর কোনো কাজ নেই। 200 ডিগ্রিতে আমি 20 মিনিটের জন্য দিয়েছিলাম, তো 10 মিনিট হয়ে গেছে। এবার আমি বার করে নিয়েছি, দেখো কি সুন্দর দেখতে হয়েছে। এবার আমি প্রত্যেক কটাকে উল্টে দিচ্ছি। এবার আবার আমি বসিয়ে দিলাম বাকি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে বার করে নিলাম। এই দেখো 5টা টিকিয়া একদম রেডি। এতে এক ফোঁটা তেল দেয়নি, এক ফোঁটা কোনো তেল নেই, তবে কি সুন্দর দেখতে হয়েছে। দেখো মনেই হচ্ছে না যে তেল ছাড়া এগুলোকে বানানো হয়েছে, মনে হচ্ছে সেই তেল দিয়েই কিন্তু শ্যালো ফ্রাই করেছি টিকিয়া। তো এই 5টা হয়ে গেলে এখন বাকি আরও 3টে আছে, সেই 3টেও এবার আমি বসিয়ে দেবো। দারুণ সুন্দর দেখতে হয়েছে আর ক্রিস্পিও হয়েছে। এটা কিন্তু অনেকটা হেলদি, অনেক বেশি হেলদি আর টেস্টিও বটে। ব্রেকফাস্টের পরে কিছু কাজ সেরে এবার লাঞ্চ রেডি করব। তবে তার আগে এই দেখো এই বড়িগুলো তো বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। বাড়ি থেকে এবার 1 কেজি বিউলি ডালের বড়ি নিয়ে এসেছি। তো এই যে বড়িগুলোকে এবার রাখতে হবে গুছিয়ে। আচ্ছা তোমরা এরকম মানে বেশি পরিমাণে বড়ি মজুত কি করে করো? ফ্রিজে রাখো না কিভাবে মজুত করো? আমাকে একটু কমেন্টে জানিও প্লিজ, কারণ আমি এতটা বড়ি কখনো আমার ঘরে মজুত করিনি। তো এই প্রথমবার আমি একটু বেশি করেই বড়ি এনেছি। তো এই বড়িগুলোকে কিভাবে রাখবো, কারণ সামনেই বর্ষার দিন, পোকা ধরে যাওয়ার চান্স কিন্তু মানে খুব খুব চান্স রয়েছে। তো তোমরা কিভাবে স্টোর করো আমাকে অবশ্যই কমেন্টে জানিও, যেভাবে রাখলে পোকা ধরবে না এবং থাকবে অনেক দিন। তো আমি আপাতত এগুলোকে ভালো শুকনো কন্টেনারের মধ্যে ভরে ভালো করে আটকে ফ্রিজে রাখতে চলেছি। তবে তোমরা কিন্তু আমাকে অবশ্যই করে জানাও কিভাবে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এই যে বড় একটা কৌটোতে 1 কৌটো ভরে বাছলাম মূলত গোটাগুলো, যেগুলো গোটা আছে ভালো বড়ি আছে সেইগুলোকে বেছে এই যে একটা ভরেছি। এবার আরও বেশ কিছু ভালো আছে সেগুলোকেও আবার আরেকটা কৌটোতে আমি ভরবো। এই যে ভেঙে গেছে বা গুঁড়ো হয়ে গেছে সেইগুলোকে আলাদা করে দিচ্ছি আর কি। এবার এর ভেতর ভরে ফেলি আরও যতগুলো ভালো আছে। এই যে আরও একটা কৌটো ভর্তি হলো গোটা বড়িগুলোকে দিয়ে। এই 2 কৌটোই বেরোলো ভালো গোটা বড়ি। এবার এগুলোকে আমি ফ্রিজে রাখবো আর এই ভাঙা চোরা গুঁড়োগুলোকে আলাদা করে রাখবো। এবার রান্না বসিয়ে দিচ্ছি। আজকে রান্না করব একটুখানি কাঁচা টমেটো, আলু, সজনে ডাঁটা দিয়ে এই বড়ি দিয়ে ঝোল। বড়িগুলোকে ভেজে তুলে রেখেছি আর এই যে সবজিগুলোকে দিয়ে দিলাম, একটু 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তার ভেতরে সবজিগুলোকে দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দেবো নুন আর হলুদ। এবার খুব ভালো করে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এইবার ঢেলে দিচ্ছি জল। একটু বেশি করে জল দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব যাতে সব কিছু সিদ্ধ হয়ে যায়। সব কিছু সিদ্ধ হওয়ার পরে ভাজা বড়িগুলো এতে অ্যাড করে দেবো। বেশ কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নিয়ে এইবার ভাজা বড়িগুলো এতে অ্যাড করছি। এবার কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব আর নুন ঝাল টেস্ট করে তারপরে নামিয়ে নেব। আর একটু রান্না করব আজকে পনির। তো পনিরগুলোকে এবার কেটে নেব। বাড়িতে অবশ্য একদিক থেকে দারুণ আরাম ছিল, রান্নাটা করতে হয়নি। রান্নাটা একদমই করতে হয়নি, মার হাতে হাতে একটু একটু গুছিয়ে গাছিয়ে দিয়েছিলাম, কিন্তু রান্নাটা মাই করেছে। ওই আমি একদিন শুধু বিরিয়ানি বানিয়েছিলাম,
ব্যাস ওই আর তো সেরকম কিছু মনে পড়ছে না। ও একদিন আচার বানিয়েছিলাম, আমের আচারটা। ও জানো তো সেই আমের আচার কিন্তু আমি নিয়ে এসেছি সাথে করে। আমের আচারটা এখন আমি আমার বর দুজনেই খাওয়ার পরে বেশ আয়েশ করে খাই, ভালোই লাগে খেতে। আম তেলটা আর দেওয়া হয়নি জানো, ভেবেছিলাম বাড়িতে এসে আম তেল দেবো, কিন্তু এখন বাজারে পাওয়া যাচ্ছে, কাঁচা আম পাওয়া যাচ্ছে, কিন্তু আনা হচ্ছে না। দেখি এরপরও যদি পাওয়া যায় তাহলে এনে একটু আম তেল দেবো। মা আবার কতগুলো কুল দিয়ে দিয়েছে, শুকনো কুল, ওই শুকনো কুলগুলো দিয়েও আচার বানাতে হবে। দেখি কবে বানাই। বাড়িতে আসার পরে এত কাজ থাকে না সত্যি, যদিও আমার বর বাড়িতে ছিল, কিন্তু তবুও আমার বরের পরিষ্কার করা আর আমার পরিষ্কার করার মধ্যে অনেক অনেক তফাৎ, অনেক তফাৎ। আমি এসে যা দেখেছি কি বলবো। বেডরুমে চেয়ারের উপরে ঢালাও জামা কাপড়, মানে ও জামা কাপড়গুলোকে ধুয়েছে, শুকিয়ে রেখে দিয়েছে, ভাঁজ করে ওয়ার্ড্রোবে রাখেনি। কিচেনটাকে ভালোভাবে সাফ করেনি, কিচেনের বেহাল অবস্থা, প্লাস ড্রয়িং রুমেরও বেহাল অবস্থা। সেইগুলোকে সব গুছিয়ে উঠতে উঠতে আমার সময় লেগে যাচ্ছে। দেখি আচারটা কবে বানাই, কুলের আচার। ওদিকে মা তো বলছে বর্ষার আগেই বানিয়ে ফেল, বর্ষার চলে আসলে কিন্তু কুলগুলো খারাপ হতে থাকবে। তো দেখি কবে বানাই। তো রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, বাকি অন্যান্য সমস্ত কাজকর্ম হয়ে গেছে। এইবার বসেছি আমরা মা ছেলেতে খেতে। তোকে তরকারি দেবো, শুধু পনির? ও পনির খেতে এত ভালোবাসে, পনির হয়েছে বলে অন্য কোনো তরকারি আর নেবে না। তো ভাতটা মেখে দিলাম, এবার ও খাওয়া শুরু করুক, আমি ওইদিকে খাওয়া শুরু করছি। আমার তো মেইন অ্যাট্রাকশন আজকে ওই বড়ি দিয়ে ঝোলটা। তো যাই হোক, চল এবার আমরা মা ছেলেতে আমাদের লাঞ্চ এনজয় করি। আর ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো, আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।